এখন আমরা ভারত থেকে প্রায় 2000-এরও বেশি মেগাওয়াট পাওয়ার ইম্পোর্ট করছি। তারপরে আশা করতেছি যে নভেম্বর মাস থেকে আমরা নিউক্লিয়ার পাওয়ারটা চালু হয়ে যাবে। তো প্রত্যেকটা জেনারেশনের নিজেদের একটা ক্যারেক্টার আছে। ইন্ডিয়া থেকে যেটা আসতেছে, ইন্ডিয়ারও একটা নিজস্ব ক্যারেক্টার আছে। এগুলোকে যখন এক করে সমন্বয় করে এক জায়গায় নিয়ে এসে যখন থেকে সব পাওয়ারকে একত্রিত করা হবে, তার জন্য একটা সিস্টেম তৈরি করতে হয়, সিঙ্ক্রোনাইজেশন বলে আর কি যেটাকে। সেই সিঙ্ক্রোনাইজেশনটা করার জন্য আমাদের পিজিসিবি কতখানি রেডি, আমার ডিস্ট্রিবিউশন কতখানি রেডি, এটা নিয়ে পর্যালোচনা করলাম। কেননা যদি নভেম্বর মাসে আসে তাহলে কিন্তু সময় হাতে নাই এবং এগুলো করতে অনেক টাইম লাগে। তো সেই জন্য আমি এখন থেকে এটার উপর কাজ করা শুরু করেছি। আশা করি যে নভেম্বরের মাঝে পুরোপুরি রেডি হতে পারবো না, কারণ এটা টাইম লাগবে, আরও অনেক কাজ আছে, বাকি আছে। একটা স্টাডি করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো এটা অনেক কাজ আছে, আমাকে ডিস্ট্রিবিউশনের সিস্টেমটাও চেক করতে হবে, করে একটা ফিজিবিলিটি তৈরি করতে হবে। তবে যাতে একটা ইউনিট যেটা আসবে এবং আসেই তো তারা কি বলে পুরা ইতে যেতে পারবে না, ক্যাপাসিটি যেতে পারবে না, 300-350 মেগাওয়াট দিবে। সেটার জন্য মোটামুটিভাবে পিজিসিবি কাজ করছে এবং নভেম্বরের মধ্যে রেডি হয়ে যাবে। ক্যাপাসিটির চার্জের ব্যাপার হলো যে আমি বললাম তো, উই হ্যাভ গট লট অফ ব্যাগেজ। এই 18 বছরের নির্বাচনবিহীন সরকার আমাদের উপর অনেক ব্যাগেজ রেখে গেছে এবং অনেক কন্ট্রাক্ট আমি চেক করে দেখছি যে সেই কন্ট্রাক্টগুলোকে যদি আমি আপাতত যদি বন্ধ করে দেই, তাহলে ওই সংবাদপত্রে পরের দিন সকালে উঠবে যে আজকের অন্ধকার হয়ে গেছে। সুতরাং এগুলোকে আমাদেরকে বিবেচনা করে এগুলোর উপরে অবস্থা নিতে হবে, রাতারাতি ব্যবস্থা নেওয়া। এই কন্ট্রাক্টগুলো যেটা একটা ন্যাশনাল, এটা তো জাতীয় কন্ট্রাক্ট ইজ ব্যাকড বাই দ্য সভরেন গ্যারান্টি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। সরকার চাইলেই, নতুন সরকার চাইলেই স্ক্র্যাপ করে দিতে পারে না। সুতরাং আমরা এগুলোর উপরে কাজ করছি, আমরা লিগ্যাল জিনিসটা আমরা চেক করতেছি, যেগুলো সম্ভব হবে আমরা বুঝবো যে লিগ্যালি এটা করলে আমরা লিগ্যালি আমাদের কোনো বাধা নাই, সেই জিনিসগুলো অবশ্যই করব আমরা। এবং এর জন্য আমাদের ল মিনিস্ট্রিতে আমাদের দেওয়া আছে, ল মিনিস্ট্রি এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, রিপোর্টের অপেক্ষা আছে। যখন যে রিপোর্ট পাবো আমি সেই হিসেবে আমরা ওই কন্ট্রাক্টগুলোর ব্যবস্থা নেব। তবে রাতারাতি কিছু করা যাবে না, এটা আমি বলতে পারি।